আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ার কিচেন 4। আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি খুবই সহজ পদ্ধতিতে মতিচুর লাড্ডু বানানোর রেসিপি নিয়ে। আপনারা দোকানের কেনা মতিচুর লাড্ডু তো অনেকেই খেয়েছেন, কিন্তু বাড়িতেই যে খুব সহজভাবে মতিচুর লাড্ডু বানানো যায় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেওয়ার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা বানানো যাক। তো এর জন্য আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আবারও একবার আমি এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে মিক্সিতে নিয়ে নিচ্ছি। আমি এটাকে পেস্ট বানিয়ে নেব, তবে এটাকে মিহিভাবে পেস্ট করা যাবে না, এতে যাতে দানা দানা ভাব থাকে সেরকম করেই পেস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর এতে দানা দানা ভাব রয়েছে। এই দানা দানা ভাব থাকার জন্যই মতিচুর লাড্ডুটা খেতে খুব দারুণ লাগবে। এবারে আমি এটাকে ফ্রাই করার জন্য গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো ঘি। তবে ঘি দিয়ে মতিচুর লাড্ডু বানালে মতিচুর লাড্ডুর টেস্টটা খুব সুন্দর আসে। এবারে এই ঘিয়েতে আমি দিয়ে দিচ্ছি ডালটাকে আমি এইভাবে টিক্কি সাইজের করে নিয়েছি। আমি পাতলা পাতলা করে টিক্কি সাইজের করে এইভাবে ফ্রাই করে নেব। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি লোই রেখেছি। লো রেখেই এটাকে ফ্রাই করে নিতে হবে। তবে এটাকে পাতলা করেই দিতে হবে। পাতলা করে দিলে এটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, আর মোটা করে দিলে এটা ফ্রাই হতে অনেক টাইম লাগবে, আর ভেতরে কাঁচাও রয়ে যেতে পারে। সেজন্য এটাকে পাতলা পাতলা করেই দিতে হবে। এবার এটাকে আমি উল্টে পাল্টে এইভাবে ফ্রাই করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন। গ্যাসের ফ্লেমটা লো রেখেই এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফ্রাই হয়ে গেছে, এটা ভেঙেও যাচ্ছে, এটা অনেকটাই মুচমুচে হয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। তবে এটাকে ভালো করে মুচমুচে করেই ফ্রাই করে নিতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে, এটা ভেঙে যাচ্ছে। এবার সবগুলোকে আমি তুলে নিয়েছি, আর একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি এতে দিয়ে দেবো কাজু। আমি এখানে 5টা কাজুকে কুচি করে কেটে নিয়েছি। তো কাজুটাকে আমি হালকা রোস্ট করে নেব। তবে কাজুটাকে হালকা রোস্ট করে নিলে মতিচুর লাড্ডুর টেস্টটা অনেক বেড়ে যাবে। তো আপনারা যখনই মিষ্টিতে বাদামের ইউজ করবেন অবশ্যই হালকা রোস্ট করে দেবেন, দিলে তার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি চিনির সিরাপ বানাবো, সেজন্য গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি আর 1 বাটি জল। আমি এখানে 1 বাটির একটু বেশি ডাল নিয়েছি, সেজন্য এখানে 1 বাটি চিনির ইউজ করছি। এবার এতে আমি অ্যাড করে দেবো অল্প পরিমাণ নুন। নুনটা দেওয়ার কারণে মিষ্টির টেস্টটা অনেকটাই ভালো আসবে। এবার এতে অ্যাড করে দেবো আমি 4টে এলাচ আর অল্প পরিমাণ জাফরান। আমি এখানে ইয়েলো জাফরানের ইউজ করছি, কারণ এটাই আমার কাছে ছিল, সেই জন্য ইয়েলো জাফরানের ইউজ করছি। তো আপনারা যদি একদম দোকানের মতো দেখতে মতিচুর লাড্ডু বানাতে চান তাহলে লাল জাফরানের ইউজ করতে পারেন। এদিকে আমার চাশনিটা বানছে, আর এদিকে আমি টিক্কিগুলোকে একটা মিক্সিতে নিয়ে নেব। আমি এইভাবে ভেঙে ভেঙে মিক্সিতে নিয়ে নেব। মিক্সিতে নিয়ে আমি এটাকে হালকা ক্রাশ করে নেব। তবে এইভাবে মতিচুর লাড্ডু বানালে খুব সহজেই বেনে যায়, আর এটাতে অল্প পরিমাণ ঘিও লাগে, আর এটার টেস্টটাও খুব দারুণ হয়। আর এটাকে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবে। এভাবে সবগুলো আমি ভেঙে নিয়েছি। এবারে এটাকে আমি হালকা ক্রাশ করে নেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে হালকা ক্রাশ করে নিয়েছি। এতে দানা দানা ভাব রয়েছে। এই দানা দানা ভাবটা থাকার কারণেই মতিচুর লাড্ডুটা খেতে দারুণ লাগে। এবার চাশনিটাও ফুটে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো ক্রাশ করে রাখা ডালটাকে। তো চাশনিটাকে বেশি ফোটানো যাবে না। এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে আর এর চিনিটা মেল্ট হয়ে যাবে, তখনই ডালটাকে অ্যাড করে দিতে হবে। এবার এটাকে আমি কিছুক্ষণ নেড়ে নেব। দেখতে পাচ্ছেন এটা পুরো চাশনিটাকে টেনে নিয়েছে, আর এটা কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এতে অ্যাড করে দেবো বাদাম।
আমি যে কাজুটাকে রোস্ট করে রেখেছিলাম সেই কাজুটাকে এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আবারও আমি একটু নেড়ে নেব। দেখতে পাচ্ছেন এটা কতটা শুকনো হয়ে গেছে আর পুরো চাশনিটাই এটা টেনে নিয়েছে। এবার এই অবস্থায় আমি আবারও অ্যাড করে দেবো সাদা তিল। সাদা তিলটা দিয়ে আমি আবারও এটাকে একটু নেড়ে নেব। তবে সাদা তিল আর বাদামটা দেওয়ার কারণে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা পুরো চাশনি টেনে নিয়েছে আর এটা কতটা ঝরঝরে হয়ে গেছে। এবারে এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো আর এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি কিছুটা ডাল হাতে নিয়ে নিয়েছি। এবার ডালটাকে হালকা হাতে এইভাবে প্রেস করে করে আমি লাড্ডু শেপ দিয়ে নেব। তবে এটা বানানো খুবই ইজি, আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন। তবে দোকানের কেনা লাড্ডুর থেকে এর টেস্টটা অনেকটাই বেশি হয়। এটা খুবই হেলদিও হয়। আর এটা যেহেতু আমি বাদাম ইউজ করেছি আর অল্প ঘি দিয়ে বানিয়েছি আর এটা ছোলার ডাল দিয়ে বানানো, সেজন্য এটা খুবই হেলদি। এবারে আরেকটা আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে হালকা হাতে প্রেস করে করেই এটাকে বানিয়ে নিতে হবে। তবে এটা বানানো সত্যি খুবই ইজি আর এটা খারাপ হওয়ারও কোনো ভয় থাকে না। এইভাবে যদি আপনারা মতিচুর লাড্ডু বানান তাহলে আপনাদেরও মতিচুর লাড্ডু খুবই সুন্দর আর টেস্টি হবে। দেখতে পাচ্ছেন এগুলো দেখতেও কত সুন্দর লাগছে। এবারে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মতিচুর লাড্ডুটা দেখতে কত সুন্দর লাগছে আর এর ভেতরটাও দানা দানা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দানা দানা হয়েছে আর এই দানা দানা ভাবগুলো থাকার কারণেই মতিচুর লাড্ডুটা খেতে সত্যি খুবই দারুণ হয়। আপনারা অবশ্যই এটাকে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।